এইচএসসি 26 শিক্ষার্থীরা ইংরেজির মতো বিষয় তুমি যদি এ প্লাস পাইতে চাও, আজকের ভিডিও তোমার জন্য 5 থেকে 7 মিনিট সময় নিব, ইংরেজি বুঝিয়ে দিব, এগুলো পড়ে যাবা ইনশাল্লাহ, টেনশন করতে হবে না। একটা ভিডিওতে একদম 1 থেকে 100 মার্কে যা আছে সবকিছু দিয়ে দিচ্ছি, মানে এমন না যে সেপারেট ভিডিও করতেছি 3-4 ঘন্টার। একদম চেষ্টা করছি ছোট্ট করে সাজেশন দেওয়ার জন্য। যারা পড়ার টেবিলে আছে একটু নড়ে চড়ে বসে বইগুলো দাগিয়ে নিও, পয়েন্টগুলো দাগিয়ে নিও, একটা স্ক্রিনশট নিয়ে নিও, এটা যখন পড়তে পারবো তখন একটু বসে বসে ভালো করে পড়ে এগুলো দেখে দেখে। তো চলো আমরা ভিডিওটি শুরু করে, যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ সাবস্ক্রাইব ফলো করে আমাদের সাথে কানেক্টেড থাকবা। সো চলো আমরা ভিডিওটা শুরু করি। এখানে তো আমরা প্রথমেই তোমাদের ইংরেজি নিয়ে কথা বলি, সেখানে আগে ফার্স্ট আসে তোমাদের মানবন্টন। সো মানবন্টন তো তোমরা সবাই জানো, রিডিং রাইটিং টোটাল 100 মার্কে তোমার পরীক্ষার, রাইটিং পার্টে 40। তবে এখানে তোমাদের রয়েছে টোটাল 5টা টপিক লিখতে হবে, প্যারাগ্রাফে 10, বাকিগুলো তোমার এখানে রয়েছে 7, 5, এখানে রয়েছে 10, এখানে রয়েছে 8 মার্ক। সো এবার যদি কথা বলি তোমাদের হচ্ছে রিডিং পার্ট রয়েছে এভাবে, এখানে সিন থেকে এগুলো আসবে তোমাদের, এগুলো আনসিন থেকে আসবে। সো ওভারঅল আমি যদি একটু দেখাই, ফার্স্টে আমরা চলে যাই আগে সিনে। ওকে, সিনের ক্ষেত্রে এখানে এমসিকিউ, শর্ট কোশ্চেন এবং হচ্ছে ফ্লো চার্টের ক্ষেত্রে তোমরা এই সিনগুলো পড়ে যাবে। টোটাল এখানে 17টা সিন রয়েছে। এখন এখানে অনেক বলতে পারবে 17টা সিন মানে কিন্তু অনেক। তোমার বোর্ড গত বছর যেটা দিয়েছে ওইটা বাদে বাকিটা দেখেছো, তাহলে 16টা পাবো তোমরা। ওভারঅল 16টা বা 15টা থাকবে, সেগুলো দেখে যাবে। এগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট তোমাদের জন্য, কারণ এখানে আলাদাভাবে দেওয়ার কোনো কিছু নাই। বোর্ড কোশ্চেনটা তোমাদের প্রত্যেকটা বোর্ডে আলাদা আলাদা হতে পারে, প্রত্যেকটা বোর্ডে আবার এক কোশ্চেন হতে পারে। এক কোশ্চেন হলে তো আরো কঠিন হতে পারে, আলাদা আলাদা হলে তো অনেকটা সহজ কোশ্চেন পেতে পারো তোমরা। ওকে, এরপর যদি আমরা কথা বলতে চাই তোমাদের সামারির ক্ষেত্রে, তোমাদের এই সামারি এখানেও তোমাদের 14টা দেওয়া আছে তোমাদের সামারি। এইচএসসি এবং আলিম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বাংলা, ইংরেজি, আইসিটি প্রথম ও দ্বিতীয় পত্র মিলে মোট 5টা বিষয়ের 500 নম্বরের সকল সমস্যার সমাধান, বাংলা এ প্লাস, ইংলিশ এ প্লাস, আইসিটি ম্যাজিক। প্রত্যেকটা গদ্য, পদ্য কিংবা বাংলা দ্বিতীয় পত্র বলো কিংবা ইংরেজির প্রত্যেকটা লেসন বা ইংরেজি দ্বিতীয় পত্র, প্রতিটা টপিক সহজে উপস্থাপন করা হয়েছে। আইসিটিতে প্রত্যেকটা টপিক ছবির মাধ্যমে সহজে উপস্থাপন করা হয়েছে। 3টা বইয়েই বিগত বছরের প্রশ্ন রয়েছে ব্যাখ্যা সহকারে। যদি কোনো টপিক বুঝতে না পারো, এই প্রত্যেকটা বইয়ের সাথে কিউআর কোড রয়েছে, স্ক্যান করলেই প্রতিটা টপিকের ভিডিও ক্লাস তোমার চোখের সামনে চলে আসবে। কেনার জন্য ভিজিট করো nahid24.com অথবা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো। এই 14টা কমপ্লিট করে যাবে। আশা করা যায় একটা স্ক্রিনশট নিয়ে নিও, এর বাইরে থেকে সামারি ইনশাল্লাহ তোমাদের আসবে না। তারপরে যে তোমাদের এখানে উইথ ক্লুজ উইদাউট ক্লুজ, এখানে 24, 25, 23 এবং 19 কোশ্চেনগুলো সলভ করতে বলেছি, এগুলো মাস্ট সলভ করে যাবা। তারপর একটু ভালো করে রুলস গুলো দেখে যাবা, তাহলে যে কোনো কোশ্চেন সলভ করতে পারবা। রাইট না তোর ওগুলো দেখানোর সুযোগ নেই, বাট 24, 25, 23 এবং 19 কোশ্চেন অল বোর্ড। তোমার বোর্ডও রিপিটেড কোশ্চেন হয়। সো তোমার বোর্ডও তুমি দেখে যাবা। ওকে, তার সাথে আমরা এখানে কথা বলি রিয়ারেঞ্জের ক্ষেত্রে, এখানে টোটাল 18টা রিয়ারেঞ্জ আছে। তবে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট রিয়ারেঞ্জ হচ্ছে এই 10টা, যেটা খুবই ইম্পর্টেন্ট। এই 10টাকে পড়বা, যদি সময় পাও তাহলে এখান থেকে মিনিমাম এই 5টা দেখে যাবা, শেষের দিনে না দেখলেও হবে, বাট পারলে সবই দেখে যাও। ওভারঅল এই 18টা রিয়ারেঞ্জ তোমার মাথায় রাখা উচিত, কারণ এখানে রিয়ারেঞ্জের যে 10টা মার্ক, এটা তোমার জন্য অনেকটা ইজি মার্ক হইতে পারে যদি তুমি একটু মনে রাখতে পারো, একটু কষ্ট করো। ঠিক আছে, এরপর আমরা তোমাদেরকে দেখতে চাই সেটা হচ্ছে প্যারাগ্রাফে তোমরা টোটাল এখানে কিন্তু ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটায় 10 করে 20 মার্কের প্যারাগ্রাফ পাবো তোমরা। সো ট্রাই করবা যে এমন প্যারাগ্রাফগুলো যেগুলো সেকেন্ড পেপারের জন্য ইম্পর্টেন্ট, বাট ওভারঅল যদি এখানে প্রায় 14টার মধ্যে প্যারাগ্রাফ আছে, এতগুলো পড়ার দরকার নাই। সো তোমরা এখানে ডিফরেস্টেশন, ট্রি প্লান্টেশন, প্রাইজ হাইক, ন্যাশনাল ফ্ল্যাগ, রোড অ্যাক্সিডেন্ট, মোরাল ভ্যালুস, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বৈশাখী মেলা, ড্রাগ অ্যাডিকশন, এই 9টা মিনিমাম দেখে যাও। এগুলো তোমাদের ইস্যুর জন্য ইম্পর্টেন্ট। এবং এখানে রয়েছে ট্রাফিক জ্যাম, আর এই যে সিটি লাইফ, ভিলেজ লাইফ, এগুলো সেকেন্ড পেপারের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, সেকেন্ড পেপারের জন্য ইম্পর্টেন্ট। এই যে ডিফরেস্টেশন, এটা সেকেন্ড পেপারের জন্য ইম্পর্টেন্ট। এই যে প্রাইস হাইক, তারপর রয়েছে এখানে ড্রাগ অ্যাডিকশন, এগুলো অনেক সেকেন্ড পেপার বেশি আসে। ওকে, এই পরবর্তী রয়েছে তোমাদের গ্রাফে কিন্তু একটা ফরম্যাট আছে, এই প্যারাগ্রাফের ফরম্যাট আছে, এটা নিয়ে আমাদের ভিডিও দেওয়া আছে, যে একটা দিয়ে তুমি সব গ্রাফ লিখতে পারবা। তো গ্রাফের ক্ষেত্রে তোমরা এই 9টা গ্রাফ দেখে যাবা, তবে ফরম্যাটটা দিয়ে যদি বুঝে যাও তো তুমি যে কোনো গ্রাফ লিখতে পারবা। তো ট্রাই করবা এই গ্রাফগুলো দেখার জন্য। এই পরবর্তী রয়েছে তোমাদের পাইচার্টের ক্ষেত্রে তোমাদের এটা অনেকগুলো বোর্ড, অনেকে বলতে পারে পাইচার্ট ভাই আসে না, তুমি গিয়ে 24 25 কোশ্চেন দেখো, অনেকগুলো বোর্ড পাইচার্ট দিয়ে বসে আছে। সো ট্রাই করো পাইচার্ট চার্টটা দেখে দেওয়ার জন্য, এগুলো থেকে তোমাদের আসতে পারে। ওকে, এই পরবর্তীতে আমরা দেখতে চাই তোমাদের কি রয়েছে। এই পরবর্তীতে রয়েছে তোমার হিস্ট্রি 2 ধরনের আসবে। কোনো বোর্ড ট্র্যাডিশনাল হিস্ট্রি দেয়, ম্যাক্সিমাম বোর্ড ট্র্যাডিশনাল দেয়, কোনো বোর্ড ক্রিয়েটিভ হিস্ট্রি দেয়। সো ক্রিয়েটিভ হিস্ট্রি পড়ার ক্ষেত্রে 5টা ভালো করে দেখে যাও তোমরা।
তার সাথে সাথে তোমরা এই ট্র্যাডিশনাল স্টোরিগুলো দেখে যাবা। আবার অনেকে স্টোরিকে ফর্মেট আকারে লিখতে চাও, আমি আবারও এক্সপ্লেন করি। আমাদের স্টোরি ফর্মেটগুলো অনেকেই দেখে, আমি বুঝাই দিই, অনেকে বোঝে না। স্টোরিটা দেখো, স্টোরি কখনোই ওই উডকাটারের সাথে তোমার অ্যান্টের গল্প মিলবে না, অ্যান্টের সাথে কখনোই তোমার এই যে টু ফ্রেন্ডের গল্প মিলবে না, তার সাথে এখানে গোল্ডের গল্প মিলবে না, এটাই বাস্তবতা। কিন্তু স্টোরি কাটার চাল একটা বিশ্লেষণ ধর্মীয় একটা জিনিস জায়গা আমরা নিতে পারি, সেই বিশ্লেষণগুলো ফরম্যাট আকারে দেওয়া যায়, কিন্তু পুরো স্টোরিটাকে ফরম্যাট দেওয়া যায় না। তো কি দাঁড়াইলো, স্টোরিতে তোমার যে মার্কটা রয়েছে সেই মার্কটা পুরোপুরিভাবে তুমি এই ফরম্যাট লিখলে পাবা না, তোমার 2-3 মার্ক কমবে। বা যদি তুমি এখান থেকে চেষ্টা করো অন্তপক্ষে মুখস্থ করে যাওয়ার জন্য, তাহলে তোমার সেটা ফুল মার্ক পাওয়ার সম্ভাবনা আছে। সো তুমি যেটা করো, মিনিমাম 5টা স্টোরি একদম পুরোপুরি মুখস্থ করার ট্রাই করো। বাকিটা তুমি চাইলে ফরম্যাট, যদি কমন না পাই 5টার মতো, তখন তুমি ফরম্যাটে যাও। বাট তুমি শুধু ফরম্যাটের উপর ভরসা করে পরীক্ষা কেন্দ্রে যাচ্ছ, এইটা আমার মনে হয় না যে ভালো কোনো লক্ষণ। ওকে, আর যদি কথা বলি এখানে ইনফর্মাল লেটারের ক্ষেত্রে তোমাদের তোমরা টোটাল 11টা ইনফর্মাল লেটার পড়ে যাবা, এবং ইনফর্মাল লেটারে কিন্তু একটা ফর্ম আছে, একটা মানে তোমার আছে, ওইটা তুমি চাইলে ব্যবহার করতে পারো। ওইখানে কিছুটা হলে আংশিক তোমার নিজে লিখতে হবে। সো তোমার ট্রাই করে ইনফর্মাল লেটারগুলো দেখার জন্য, যার মধ্যে যে প্ল্যান অফ এসএসসি এক্সাম, কংগ্রেচুলেশন, থ্যাঙ্কস ফর বার্থডে গিফট, এখানে নিউজ পেপার ইম্পর্টেন্স, তারপর ইংলিশ রয়েছে, তারপর এখানে রয়েছে গিফট রয়েছে, এখানে স্টাডি ট্যুর রয়েছে, এখানে রুটিন অফ দ্য এসএসসি এক্সাম। তো এইগুলো টুকটাক এই টপিকগুলো দেখে যাবে তোমরা। ওকে, আর সবার শেষে রয়েছে তোমাদের এখানে ইমেল রয়েছে। সো ইমেলের ক্ষেত্রে তোমরা এই টপিকগুলো দেখে যাবে, ইমেলটা। ওকে, এই করে ইমেলের টপিক দেখে যাও, ইনশাল্লাহ আসলে ইমেল থেকে এগুলোই আসতে পারবে। মূলত ইনফর্মাল লেটারের ইমেল অথবা ইনফর্মাল লেটার দুইয়ের যে কোনো একটা আসবে। আর বাকি থাকে মেবি তোমাদের পোয়েম বা রিপোর্ট, মেবি আমরা একটু দেখতে চাই বাকি কি থাকে তোমাদের। হ্যাঁ, বাকি থেকে তোমাদের হচ্ছে শর্ট স্টোরি বা পোয়েম, ওইটা আমরা রাইট না এখনো কালেক্ট করা হয় না, ওটা আমরা এক্সামের আগে ট্রাই করবো একটা ছোট ভিডিওতে কালেক্ট করে তোমাদেরকে দিয়ে দেওয়ার জন্য। সো ওভারঅল এইগুলো ভালোভাবে কমপ্লিট করে যাবে ইনশাল্লাহ, টেনশন করতে হবে না তোমাদের। আর তোমাদের যদি কথা বলতে চাই যে ইংরেজির ক্ষেত্রে তোমরা ট্রাই করবা মোটামুটি কায়দা, এইটা হচ্ছে একদিনে সলভ করার, এইটা আরেকদিনে, হ্যাঁ এইটা একদিনে এবং এইটা একদিনে সলভ করার ট্রাই করো। 2 দিন, আর এখানে তুমি 2 দিন দাও, এখানে দাও 1 দিন, এখানে দাও 1 দিন, এরকম করে 2 দিন, টোটাল 4 দিনে ইংরেজিটা সলভ করে রাখো এখনই। কারণ ইংরেজিতে কিন্তু খুব বেশি বন্ধ তোমরা পাবা না ফার্স্ট পেপারে, সেগুলো আগে সলভ করে রাখলে পরীক্ষার সময় রিভিশন দিয়ে এক্সাম দিতে পারবা। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।